This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। রেলিং ভেঙে নদীতে ডাম্পার, অল্পের জন্য রক্ষা সেতুতে থাকা পথচারীদের। মালবাজারের চালসায় কুর্তি নদী সেতুতে এই দুর্ঘটনা। বালি পাচার করে ফিরছিল ডাম্পারটি, এমনটাই সূত্রে খবর। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রনি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রনি, দেখো দীপ, একদমই তাই। যেমনটা জানতে পারা গিয়েছে যে চালসা থেকে মালবাজারে ফেরার পথে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে কুর্তি নদীর সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় এবং তাতেই দুজন আহত হয়, গাড়ির চালক এবং খালাসি। এবং সেই সঙ্গে বলে রাখতে চাইবো যে প্রশ্ন উঠেছে যে কিভাবে মুখ্যমন্ত্রী সফরকালে রাত ভর কিভাবে ডাম্পার চলছে নদী থেকে বাড়ি তুলে, যেখানে সরকারিভাবে বিধি নিষেধ রয়েছে যে সমস্ত সরকারি খাদান বন্ধ থাকার, সেখানে তারপরেও এইভাবে রাতের অন্ধকারে দ্রুত গতিতে বালি পাথর নিয়ে ডাম্পার এই চালসা মালবাজার এলাকা দিয়ে ছোটার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকায় পৌঁছেছে মেঘলি থানার পুলিশ এবং অভিযোগ উঠেছে যে যেই ডাম্পারটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়ির দুপাশে দু ধরনের নাম্বার লাগানো রয়েছে, যার সঙ্গে সামনের নাম্বার পিছনের নাম্বারের কোনো মিল নেই। স্বাভাবিকভাবে এর থেকে আরো জোরালো হয়েছে যে পুলিশের চোখ ফাঁকি দিতেই বালি পাচার করা হচ্ছিল দু রকমের নাম্বার লাগিয়ে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেঘলি থানার পুলিশ এবং ঘটনাস্থলে কিন্তু এলাকাবাসী রীতিমতো ক্ষিপ্ত। দীপ, অনেক ধন্যবাদ। প্রশাসনকে রিকোয়েস্ট করবো দিনের বেলা 7টা থেকে 5টা অবধি চালা। যদি 1টা থেকে গাড়ি চলে তাহলে আমরা সব কালকে থেকে রাস্তা ব্লক করে দিব। এমনি অ্যাক্সিডেন্ট চালসা করতে পারা, কত বাড়ি নষ্ট হয়ে যেত, লোক মারা যেত সকালে। আমরা একটু দেখবা, আমরা পুলিশ প্রশাসনকে বলবো যদি রাত্রিবেলা ডাম্পার না চলে। আরামবাগ থেকে খবর পাওয়া যাচ্ছে বাস পরিষেবা আরামবাগে বন্ধ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আরামবাগে বাস পরিষেবা বন্ধ। সবকটি সংগঠন একসঙ্গে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে। কাজের দিনে চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। এই মুহূর্তে বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে আরামবাগ থেকে, আরামবাগে স্তব্ধ বাস পরিষেবা। সব সংগঠন একসঙ্গে বাস পরিষেবা স্তব্ধ করে দিয়েছে, একসঙ্গে বন্ধ করে দিয়েছে বাস পরিষেবা সবকটি সংগঠন। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, যার ফলে একটি কাজের দিনে চূড়ান্ত সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। আরো একবার জানাই আপনাদের, আরামবাগে বন্ধ বাস পরিষেবা, সবকটি সংগঠন একসঙ্গে পরিষেবা বন্ধ করেছে। আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী আরো বিস্তারিত জানাবেন। তন্ময়, কি কারণে বন্ধ এই বাস পরিষেবা? দেখো, বাস মালিক সংগঠন একত্রিত হয়ে আজ থেকে বাস যে বন্ধ হবে, অর্থাৎ ধর্মঘট যে শুরু হয়েছে সেটা আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের দাবি ছিল রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাতে যাত্রীবাহী বাসগুলো চলাচল করতে পারে সেই দিকটা প্রশাসন নজর দিক এবং দ্রুততার সহিত রামকৃষ্ণ সেতু যাতে মেরামত হয় প্রশাসন সেই দিকটা দেখুক। কিন্তু তাদের কোনো কথাই কর্ণপাত করেনি প্রশাসন। তাই বাস মালিক সংগঠন একত্রিত হয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রেখেছে। আরামবাগমুখী যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, একদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, অন্যদিকে বর্ধমান, হাওড়া, কলকাতার সঙ্গে যে সংযোগ গাড়ি আরামবাগ থেকে যে বাসগুলি চলে এবং আরামবাগের মধ্য দিয়ে যে বাসগুলি বিভিন্ন জেলাতে যায়, সেই বাসগুলি টোটালি আজ থেকে ধর্মঘট শুরু করেছে এবং ইতিমধ্যেই প্রচুর মানুষজন কিন্তু অসহায়। তাদের যেটা দাবিকে হঠাৎ করেই বাস বন্ধ হয়েছে, কিন্তু বাস মালিক সংগঠনের দাবি প্রশাসনকে জানানো হয়েছিল, তারা কোনো কর্ণপাত না করাতেই তারা বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং যদি বাসগুলি চলতে দেওয়া না হয় তাহলে প্রচুর অসুবিধার সম্মুখীন হয় যেমন সাধারণ মানুষ, সেই রকমই নিত্যযাত্রীরাও সমস্যায় পড়ে, সেই রকমই বাস মালিকও ক্ষতির সম্মুখীন হচ্ছে। নজর রাখো। অনেক ধন্যবাদ তোমাকে।